আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শনিবার ছুটির দিন ছিল, তো জামাইকে বললাম যে চলো একটু কৃষি মার্কেটে যাই মোহাম্মদপুর। মনটা কেমন যেন আকুপাকু করছে একটা জিনিস কেনার জন্য, ভালো লাগছে না। হয়তোবা ওই জিনিসটা কিনে আনলে আমার মনটা ভালো লাগবে। তো বলল যে চলো, আমাদের তো 4:30টাতে এমনিতে একটা প্রোগ্রাম আছে, তাহলে আমরা 3:30টার দিকে বের হয়ে তোমার কাজগুলো সেরে তারপরে আমরা আমাদের ওই কাজটা সেরে নেব। একটা অফিসে যাওয়ার কথা ছিল। তো সেই কথা অনুযায়ী আমরা সবাই রেডি হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে। আমি মূলত প্রিন্টের যে জারগুলো ঢাকনা দেওয়া সেই জারগুলো খুঁজছিলাম, মূলত টার্কিশই খুঁজছিলাম, বাট টার্কিশ যে জারগুলো সেটা এখন পুরোটাই সোল্ড আউট, মার্কেট আউট, এটা নাই কোথাও। আমি সব জায়গায় ঘুরছি। এখানে কৃষি মার্কেটে যে 6-7টার মতো দোকান আমি পেয়েছি, ভ্যান প্লাস দোকান। এখন তো ভ্যানে নাই, সবগুলোই দোকান, কোনো দোকানেই সেই জারগুলো নেই। আছে হচ্ছে এই জারগুলো সাদা, তারপরেও আমার এটা পছন্দ না। মুখটা কেমন যেন লাগছে না, আমার মনটাই খুব খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে রিক্সা ভাড়া দিয়ে আমি এ পর্যন্ত এসেছি, এমনিতেই মনটা খারাপ। ভাবছিলাম যে আমার ওই পছন্দের জারটা কিনলে আমার মনটা হয়তো একটু ভালো হয়ে যাবে। আসলে আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে যে জিনিসটা আমার কিনতে মন চায় সেটা যদি কিনতে না পারি তো মনটা অনেক খারাপ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমি এখানে এসে মন খারাপ করছি, আর আপনাদের ভাই আমাকে বলছে যে ফোন নাম্বার নিয়ে যাও, ওনারা আনলে আবার তুমি ফোন করে আবার এসে নিয়ে যেতে পারবে। তো বুঝতে পারছি সে আমাকে খোঁচা মেরেই কথাগুলো বলছে, কারণ আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদেরকে প্রত্যেকটা জিনিস কেনার আগে কিন্তু অনেকটা ধৈর্য ধারণ করতে হয়। মন চাইলো আর উড়ে মার্কেটে চলে গেলাম আর মন মতো কোনো জিনিস নিয়ে আসলাম, সেটা আসলে হয় না। অনেকটাই ধৈর্য ধরে তারপরে জিনিসগুলো কিনতে হয়। 4:30টার দিকে যে অফিসে যাওয়ার কথা ছিল সেখানে এসেছিলাম, কাজ সেরে এখন বাচ্চারা বলছে যে তারা কিছু একটা খাবে। তো আমাদের বাসার পাশেই এখন এসেছি একটা বার্গার পিৎজার এই শপে। বাচ্চারা বলছিল যে তারা বার্গার খাবে, তো এই কারণে 2টা বার্গার অর্ডার দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। আমি বা আপনাদের ভাইয়া কিছু খাবো না, কারণটা হচ্ছে যে আমরা তো একটু ডায়েটের মধ্যেই আছি আর রাতে আমরা সালাদ খাবো। তো সে চিন্তা করে শুধুমাত্র বাচ্চাদের জন্য বার্গার অর্ডার করা হয়েছে, তো বাচ্চারা খেয়ে নেবে। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি যে ব্লগের কোথাও কোনো অংশ না টেনে ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকলে অনেক কিছুই মজা পাবেন বা আনন্দ পাবেন আমার কাছে মনে হয়, বা অনেক কিছু জানতেও পারবেন। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন এখনও মনে করে লাইকটা দেননি, তো আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অনেকের মাঝে পৌঁছে দিবে। বাচ্চাদের খাওয়া শেষ হলে এখন এসেছি একটু সামান্য কেনাকাটা করতে, খুব বেশি কিছু না। পোলাওর চাল নিয়েছি, সাবুদানা নিয়েছি, আমি মজরেলা চিজ নিব, স্লাইস চিজ নিব, বাচ্চাদের একটু দুধ নিব, আর সামান্য অল্প কিছু যা আমার টুকটাক লাগবে 2-1 দিনের মধ্যে, এরকম কয়েকটা বাজার আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি কাকে স্টিকার দিয়ে ঢাকবো বলেন? ওয়াসিফকে। ওয়াসিফ ক্যামেরার সামনে আসলে এত দুষ্টামি করছে, এত দুষ্টামি বেড়ে গেছে তার। সে তো এখন অনেকটাই বড় হয়েছে, আর কি বলবো, মানে প্রত্যেকটা সময় এই ভিডিওটুকুন করছে আমার সুভা। সে এসে বারবার হাই দিচ্ছে, হাতটা ক্যামেরার সামনে নিচ্ছে, মানে খুবই বিরক্ত করছে। সুভা বলছে যে আম্মু আমি কিভাবে ভিডিও করব, দেখো ওয়াসিফ কি করছে। তো গিয়েছি একটা জায়গায় কেনাকাটা করতে, সেখানেও 2 ভাই বোনের এত বিরক্তি আর এত ঝগড়া, মানে এগুলো মেটাতেই আমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি এখানে মনে করে আমার একটু স্যুপ নেওয়া লাগতো, সেটাও নিয়ে নিয়েছি। এরপরে বিল দিয়ে আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় চলে আসার পরে আমি তো বাচ্চাদেরকে পড়াশোনা করাতে বসিয়েছি,
কারণ দুইটা বাচ্চাকে আমি বৃহস্পতিবারও কিছু পড়াইনি, শুক্রবারও কিছু পড়াইনি। আজ শনিবার, রবিবারে স্কুল। আজ যদি আমি না পড়াই তাহলে দেখা যাচ্ছে যে পরীক্ষা তো সামনে, আমার বাচ্চারা কিছুই পারবে না। তাই আমি এসেই কাপড় চেঞ্জ করে ওদেরকে পড়াতে বসিয়েছি। আর এদিক থেকে আপনাদের ভাইয়া রাতের সালাদ বানিয়ে নিয়েছে আমাদের দুজনের। তো এখানে সালাদের ভিতরে যে জিনিসগুলো ইউজ করেছে সেটা হচ্ছে শসা, পেঁপে, কিশমিশ, খেজুর, কাঁচা পেঁয়াজ, মরিচ, বিট লবণ, টক দই, ডিম সিদ্ধ করে নিয়েছিল 2টা, বাদাম আজকে আমি ছিলে দিতে পারিনি যেহেতু বাইরে ছিলাম, বাদামটা স্কিপ হয়ে গেছে। তো এই তো এগুলো দিয়েই সালাদ করেছিল আর আমরা দুজন তা খেয়ে নিচ্ছি। রাতে ঘুমানোর আগে আমি যখন 5-6 এক্সারসাইজ করতাম তখন ওখান থেকে আমাকে চিয়া সিড রাতের বেলা খাওয়ার কথা বলা হয়েছিল, সেটা উষ্ণ গরম পানিতে লেবুর রস দিয়ে। তো আমি সেইভাবেই খাচ্ছি, শুধুমাত্র লেবুর রসটা দিইনি বিকজ আমার সালাদে লেবুর রস ছিল। তো আমি চিয়া সিডটা উষ্ণ গরম পানিতে খেয়ে নিচ্ছি। এটা গরম পানিতে খেয়ে নিলে হবে কি, রাতের বেলা আমাদের অনেক সময় মুখের চোয়ালের যে বাড়তি মাংসগুলো থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে কমে বা এই ফ্যাটগুলো ঝরিয়ে ফেলে। পরদিন সকালবেলা বাচ্চাদের জুতাগুলো তো ওয়াশ করে দেওয়া হয়েছিল ওদের পিটি এবং মিউজিক পরীক্ষার জন্য। তো দেখি যে আজ রবিবার, বৃহস্পতিবার এগুলো ওয়াশ করা হয়েছিল, এখনও শুকায়নি, বেশ খানিকটাই ভেজা ভেজা রয়েছে। ভেজা মানে এমন যে এখানে যদি কাগজ ঢুকাই বা কাপড় ঢুকাই সেটা ভিজবে না, বাট বাচ্চারা যদি মোজা পায়ে দেয় সেটা ওদের শরীরের জন্য ক্ষতি হবে, মোজাটাও ভেজা থাকবে, মানে একটা ভেজা ভেজা ভাব থাকবে। তো হেয়ার ড্রায়ারটা নিয়ে আমি 2 জোড়া জুতা এভাবে 20 মিনিট দাঁড়িয়ে শুকিয়ে নিয়েছি। আর এখন জুতাগুলোকে আমি বেল্টটা ঠিক করে দিচ্ছি। তো এটা একটা টেকনিক, কিন্তু আপনারা যারা বাচ্চাদের জুতা তাড়াতাড়ি শুকাতে চান, হেয়ার ড্রায়ারের মাধ্যমে একদম গরম যে বাতাসটা সেটা কিন্তু দিয়ে আপনি জুতাগুলোকে শুকিয়ে নিতে পারেন। আর খুব বেশি ভেজা থাকলে কিন্তু পেপারের কাগজ ঢুকিয়ে ঢুকিয়ে কাগজটাকে একদম চেপে চেপে পানি বের করে নিয়ে আসতে পারেন। তো জুতাগুলো ঠিক করে দিয়ে এরপরে চলে এসেছি বাচ্চাদের টিফিনটা রেডি করতে। আজ টিফিনে আমি যা দিচ্ছি সেটাকে আসলে কি বলবো, আমার এই টিফিনের কোনো নাম নাই, বাট বাচ্চাদের অনেক পছন্দের হবে। তো আমি এখানে 2টা রুটি সেকে নিয়েছি। এখন যে কাজটা করছি, তেলের উপরে 3টা সসেস আমি এভাবে করে ভেজে নিয়ে তারপরে এই খুন্তিটা দিয়েই আমি কেটে নিচ্ছি। জাস্ট এটা আপনার চিকেন বলের মতো হয়ে যাচ্ছে। তো ভালো করে ভেজে নিয়ে আমি এখন নামিয়ে নিব। আর আরেকটা পাত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে কিছুটা মেয়োনিজ, টমেটো সস আর হচ্ছে গোলমরিচ নিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা সসেসগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন টেবিলে নিয়ে এসে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই রুটিগুলোর মাঝখানে এই যে সসেসের যে মিশ্রণটা তৈরি করলাম আমি, সেটা ভালো করে দিয়ে একটা টুথপিক দিয়ে গেঁথে দিব। চাইলে কিন্তু এখানে আমরা যদি বড় মানুষরা সাথে সাথে এই নাস্তাটা খেতে চাই তাহলে কিন্তু এখানে একটু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং শসা কুচি বা লেটুস পাতা এগুলো ইউজ করা যেতে পারে। যেহেতু আমি এটা বাচ্চাদের টিফিনে দিচ্ছি আর ওরা এটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরেই খাবে, তাই শসাটা ইউজ না করাই ভালো। পেঁয়াজ মরিচ তো দেখা যায় যে বাচ্চারা খেতেই চায় না, খুঁটে খুঁটে ফেলে দেয়। তো সেই ক্ষেত্রে শসা দিলে হবে কি, বেশি পরিমাণে পানি গলবে। তো এই কারণে শসা, পেঁয়াজ মরিচ আমি স্কিপ করে দিয়েছি। বাচ্চাদের টিফিনটা রেডি করে দেওয়ার পরে 2টা বাচ্চা এই যে এখানে রেডি হয়ে গেছে। আমি সুভার চুলগুলো বেঁধে দুজনের ড্রেস পরিয়ে দিয়ে সব কিছু রেডি করে দিলাম। ওদের বাবা নিয়ে গিয়েছে। ওরা স্কুলে চলে যাওয়ার পরে আমি এখন সকালবেলার নাস্তার জন্য আলু ভাজি করে নিচ্ছি। আমার সকালবেলা আজ জাতীয় নাস্তা থাকবে, সেটা হচ্ছে যে আলু ভাজি, রুটি আর 1 কাপ চা। তো টেবিলটা চিন্তা করছি যে অনেক দিন একটু ভালো করে পরিষ্কার করি না, তো এখন টেবিলটা আমি টেবিল ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। এটা খুব ভালোভাবেই আমি পরিষ্কার করে নিব। আমি যেহেতু বাচ্চাদেরকে স্কুলে আনতে যাব, তাই আমার কিন্তু টার্গেট রয়েছে যে আমি আমার পছন্দের ওই জার পেলে, টার্কিশ না পেলেও যদি আমি ওই ক্যাটাগরির কোনো জার পাই তো আমি নিয়ে নেব, কারণ এটা আমার হচ্ছে যে একটু দরকারও আছে। আর একটা হচ্ছে যে চোখের ক্ষুধা প্লাস হচ্ছে মনের ক্ষুধা, সব মিলিয়ে হচ্ছে আমি এই জারটা কিনবই। তো আমার কিন্তু সেই প্ল্যান রয়েছে, যেহেতু গতকাল রাত্রে আমি খুব মন খারাপ করেই কিন্তু বাসায় ফিরেছি, তাই আজ কিন্তু ওই যে
সুপ্ত একটা যে ইচ্ছা সেটা মনের ভিতরে নিয়েই কিন্তু সংসারের সব বাকি কাজকর্মগুলো করে নিচ্ছি। তো যাই হোক, আমার টেবিলটা কিন্তু এখানে ক্লিন হয়ে গেছে। আমি কিন্তু এখানে ফ্লাওয়ার ভাসটা, তারপরে হচ্ছে যে শোপিসটা আছে সব কিছু মুছে নিয়েছি। লবণের জারে লবণ ছিল না, সেটাও আমি রিফিল করে নিয়েছি। তো সব কিছু আমার এখানে সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। তো যাই হোক, অবশেষে এখন টেবিল পরিষ্কার করার পর আপনাদের ভাইয়া চলে এসেছে। আমি এর ভেতরে কিন্তু গরম ভাত বসিয়েছিলাম। আপনাদের ভাই আমাকে বলল যে সে সকালবেলা ভাত খাবে আর আমি তো রুটি, আলু ভাজি আর চা খাবো। তো গত দিনের কচুরমুখী দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের খালাতো মামাতো ভাই বা বোন দিয়ে আমার একটা তরকারি রান্না করা ছিল, পটল ভাজি ছিল, এগুলো দিয়ে দিয়েছি। তো সে ভাত খাচ্ছে, আমার নাস্তা করে নেওয়া শেষ হয়ে গেছে, আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। তো ইলিশ মাছের যে খালাতো ভাই বোন রয়েছে তাদের গন্ধ কিন্তু পুরা এক্সাক্ট ইলিশ মাছের মতো, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, স্বাদটাও ঠিক তেমন। তো স্কুল থেকে আসার পরে দেখি অনলাইন থেকে আপনাদের ভাইয়া এই যে চিয়া সিড, তারপর আমন্ড, কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, ইসবগুলের ভুসি, দোলালির তাল মিশ্রি, এই এতগুলি খাবার অর্ডার করেছে। আরও কিছু আজ দিয়ে যাবে, তো সেগুলো এখন আমি অফ ক্যামেরায় জায়গা মতো রেখে দিব। তো ডায়েট হবে বিধায় এত কিছু এনেছে। এখন আমি সংসারে কাজকর্মগুলো করছি, এইগুলো গোছাতে গোছাতে আপনাদেরকে প্রতিদিনকার মতো যে রিকোয়েস্টটা করি সেটা একটু বলে নেই। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা এখনও করেননি বাট ব্লগগুলো দেখছেন, আপনাদের প্রতিও রিকোয়েস্ট থাকলো যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর ব্লগগুলো দেখতে পারেন। আর আপনি যদি আজ নতুন এসে থাকেন আমার এই চ্যানেলে, আপনার কাছে যদি আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তো আপনিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিয়মিত দর্শক হয়ে যেতে পারেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন। তো আমি ডিপ ফ্রিজের উপরে যে ডেকোরেশনটা সেটা একটু চেঞ্জ করে দিয়েছি। আর এইখানে যে টিভিটা সেটার পাশে হচ্ছে যে আমি এই ক্যাকটাসটা রেখেছি। তো শোকেস থেকে একটা কাচের জগ বের করেছিলাম, তো সেটা বের করার পরে শোকেসে বেশ খানিকটা জায়গা বের হয়েছে, তাই ইলেকট্রিক কেটলিটা আমি ওই শোকেসের ফাঁকা জায়গাটায় রেখে শোকেসটাকে লাগিয়ে দিচ্ছি। একটা জিনিস বুঝেছি, যেটা হচ্ছে যে আপনার যখন কোনো জিনিস পছন্দ হবে সেটা যদি আপনি ওই সময় না কেনেন বা ট্রেন্ডের সময়টা না কেনেন, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি এই জিনিসটা পাবেন না, সেটা পুরোটাই মার্কেট আউট হয়ে যায়। আমি আসলে পরে কিনবো ধৈর্য ধারণ করতে করতে আমার আসলে আজকে এই অবস্থা। তো অবশেষে আজকে স্কুল থেকে আসার পথে কিন্তু আমি এই যে একটা জারি ছিল একটা ভ্যানে, তো সেইটা আমি নিয়েছি। আর এই যে সবগুলো জিনিস দেখছেন, এই বড় জারটা, ছোট দুইটা হচ্ছে যে গ্লাস ঢাকনি আর একটা বাটি, এগুলো আমি আজ স্কুল থেকে নিয়েছি 1000 টাকা দিয়ে। তো আমি পোলাও চাল রেখেছি সেটা দেখালাম। আর ছোট যে সাদা যে জারটা আর একটা স্ট্যান্ড, সেটা হচ্ছে আমি 99-এর দোকান থেকে গতকাল মোহাম্মদপুর থেকে নিয়ে এসেছি। তো অবশেষে মন খানিকটা শান্ত হয়েছে এবং ভালোও হয়েছে। তো এই তো, আর সাদা ছোট জারে আমি সাবুদানা রেখেছি। কিছু কাঁচা বাজার এনেছিলাম স্কুল থেকে আসার পথে, সেগুলো ঢেলে নিচ্ছি আর বিদায়ও নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।